কাঁদবে আর মদিনা থাকবে না। হযরত বেলাল পরবর্তীতে তিনি এই মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়ে শুধু আমার নবীর জন্য কাঁদে। যেদিকে যায় যেখানে যায় পথের মধ্যে যারাই দেখে তার কাছে জিজ্ঞেস করে, ভাই আমার নবীর দেখছিনি, আমার নবীর খবর জানি। হযরত বেলাল পাগলের মতো হয়ে গেলেন। হযরত বেলাল শুধু কান্দে আর কান্দে, বেগুলার মতো রাস্তায় ঘুরে তার কাছে শুধু নবীর খবর জিজ্ঞেস করে। এইভাবে হযরত বেলাল একদিন ভোরের মাঝে রাত্রেবেলা গুনগুন গুনগুন করে আমার নবীর দুরূদ পড়ে, আমার নবীর জন্য কান্দে। নবীর স্মৃতিগুলি মনে করে হযরত বেলাল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। হযরত বেলাল ওই গভীর ঘরে হঠাৎ করে দেখতে পাইলেন আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী হযরত বেলালের ঘরে হাজির হয়ে গেল। আরো জোরে হযরত বেলাল কান্দে। আমার নবী যারা কই, বেলাল ও বেলাল কোথাও আমার জন্য কান্দা? বেলাল তুমি আমার সঙ্গে অভিমান করে নিজের দেশে চলে আসছো, অনেক দূরে চলে আইসা একা একা বৈশা আমার জন্য কান্দ, আমার জন্য চোখের পানি ফেরানো করছো। আমি নবী দেখি না, আমি নবী কি বুঝি না? বাজান রে, আমার ইমান রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আপনার আমার নবী ফরমান, পৃথিবীর যে যে প্রান্তে হোক না কেন, কেউ যদি আমি নবীর প্রতি দুরূদ আদায় করে সালাম পেশ করে, আমি নবী নিজে শুনতে পাই, আমি নবী তার চিনি, তারে দেখতে পাই, তার বাড়ি চিনি, তার ঘর চিনি, তার মার চিনি, তার 14 গোষ্ঠীর চিনি। ধরে কোন সুবহান, নবীর এই ক্ষমতা দিয়েছেন কি? আরো জোরে বাজানো। নবী আমার ডাক দেয়া কই, বেলাল এইভাবে বুঝি চোখের পানি ফেলাম, আমার রওজা মুবারকে যদি বুঝে যাইতে আপনার মনে চায়, আমার কাছে আসতে বুঝি একটাবার মনে চায় না। অভিমান করে মদিনা ছেড়ে অনেক দূরে চলে আসলেন। বেলাল আমি নবীর কাছে যাইতে কি তোমার একটাবারের জন্য মনে চায় না? এই কথা বলে যখন আমার নবী চলে গেলেন, হযরত বেলাল জাগ্রত হয়ে কান, কি শুনলাম কি দেখলাম, হযরত বেলাল পাগলের মতো হয়ে গেলেন। হযরত বেলাল নবীর আশাক আর দেরি না করে ওই বাহনটা নিয়ে দৌড়ে রওনা করে দিলেন আমার নবীর মদিনায়। এরকম সুবহান, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় জোরে জোরে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়। একটু হাত উঠে দেন, নবী খুশি হবে। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি। নবী তারানওয়ালা, নবী বাঁচান, নবী তারানওয়ালা, নবী বাঁচান। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবী কি জানো? ভালো যদি বাসতে হয়, বলুন ভালো যদি বাসতে হয়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কথা বলুন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা? কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয়। নবী তারানওয়ালা, নবী বাঁচান, নবী তারানওয়ালা, নবী বাঁচান। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের
প্রিয়তায় নবী কি জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বলেন ভালো। কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। ও শাহে মদিনা, শাহে মদিনা, ঠিক কিনা? ও শাফায়াতের মালিক যিনি, শাফায়াতের বলেন শাফায়াতের মালিক যিনি, তাহাকে চিনো ভালো যদি শোন, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারাওয়া নবী বাঁচান, প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের প্রিয়তায় নবী কি জানো, ভালো নবীকে বাসন ভালো, নবীকে বাসন। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? কারণ বাবারা আমার নবীজি বলেন আলা আলা ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আলা। নবী আমার ডাক দিয়া উম্মত, যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাগান আমার শেষ বেশি সময় কষ্ট দিতাম না, একটু ধৈর্য ধরেন বাবার। আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান। আমার এই নবীর মহব্বত এমন জিনিস, নবীর প্রেমিক হয়ে কে গোলামু কা কাফন মেলা নেই হতা। আমার নবীর প্রেমিক হয়ে যদি কবরে যান, কবি বলেন কাফনের কাপড় পর্যন্ত তার ময়লা হবে না। জোরে জোরে কন্যা আল্লাহ বন্ধুরে, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবাজিরা, নবীর প্রেমিকেরা গো, হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। আর দেরি না করে হযরত বেলাল এই নিশীতে রওনা করে দিলেন আমার নবী রওজা মুবারকে সোনার মদিনায়। হযরত বেলাল যাইতে যাইতে আমার নবীর মদিনায় গিয়ে রওজা মুবারকের পাশে যায়, আমার নবীর রওজা মুবারকে নবীর কদম মুবারকের পাশে যায়, নবীর রওজা মুবারক জড়ায়া ধরে কিশোকে কি জ্বালা বুকে নবী জাকি দিন শোকে, কি জ্বালা বুকে একবার বাল নবী সানা ফিরিয়া গো, কোজরানে আমার রইলাম মুলিয়া। ও নবী গো, নবী নবী গো, তুমি চিকন কালা দিও না আর প্রেম জ্বালা, তোমার কি লাগে না মা। আল্লাহ আকবার। ওরে জালালি কোথায় নবী, আপনি বাড়ির কান্ডারি। জালালি কোথায় নবী, আপনি বাড়ির কান্ডারি। নিবানের কালো আমরা সাইরা যাইও না গো, কোজরানে তুমি রইলা মুলিয়া। আল্লাহ আকবার। নবীর মহব্বতে হযরত বেলাল কান্দে। এবারে সাহাবায়ে কেরাম দেখতে পেলেন বেলাল এসেছে, আবু বকর দিলেন। এবারে যাওয়ার পরে হযরত বেলালকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, ডাক দিলেন বেলাল কেমনে কেমনে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। বেলাল আজ কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের সেই মধুমাখা আযান আমরা শুনি না। ও বেলাল, তুমি যখন আযান দিতে আমরা শুনতাম, অন্তরে শান্তি পাইতাম। কিতাব সাক্ষী দেয় হযরত বেলাল নবীর মহব্বতে যে আযান দিতেন, এই আযানের এমন তাসির ছিল, এই আযানের এমন পাওয়ার ছিল,
নবীর মহব্বতের কারণে। আর সে वाले भी सुनते आजा को क्या आजाते आजाने बेलाली। বাজান আমার বন্ধুরা আমার, কোনো মাইক লাগে না, ইউটিউব নাই, মোবাইল নাই, চ্যানেল নাই, কিছুই নাই। হযরত বেলাল নবীর মহব্বতে আযান দিতেন। হযরত বেলালের আযানের ধ্বনি আরশ আজিম থেকে শোনা যাইতো। আর ওই হযরত বেলাল আমার নবীর মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল আযান না দিলে সকাল হইতো না, ভোরের আলো দেখা যেত না। আমার নবীর মুয়াজ্জিন ছিলেন ওই হযরত বেলাল। সাহাবীরা কয়ে বেলাল নবী থাকতে তো আযান আমরা শুনতাম, আজকে অনেকদিন নবী থাকতে ওই যে সুরটা শুনতাম, এই সুরটা এখন আজ অনেকদিন যাবৎ শুনি না। বেলাল নবী থাকতে যে সুর শুনতাম, ওই সুরটা শুনে একটু অন্তরে আত্মতৃপ্তি লাভ করবো। হযরত বেলাল কান্দে আর কয় না না না, আমি আযান দিতে পারবো না। বলে কেন? হযরত বেলাল কয় আমি যদি আযান দেই আমার কলিজাটা ফেটে দুই ভাগ হয়ে যাবে। কারণ আমি যখন আযান দিতাম আমার নবী আমার সামনে থাকতো, আমি আযানের মধ্যে যখন আমার নবীর নাম মোবারক উচ্চারণ করতাম, আমি চোখ করে এইভাবে আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে নবীকে দেখাইতাম, আমি আমার নবীরে দেখতাম। ও আমার, আমি পারবো না আযান দিতে, আমার কলিজা ফেটে যায়। এখন তো আমার নবী নাই, আমি যদি আযান দেই কে আমার আযান শুনবে? নবী যেই ধরায় নাই, নবীকে হারানোর সেই বিরহ সইতে আমার বড় কষ্ট হয়, আমি আযান দিতে পারবো না। সবাই মিলে রিকোয়েস্ট করলেন, অনেক অনুরোধ করতে লাগলেন, কিন্তু বেলাল রাজি হবে না। হযরত বেলাল আযানে দেওয়ার জন্য রাজি হচ্ছে না। ওই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেনকে ডাকো। ইমাম হোসেন যদি বলে হযরত বেলাল নিষেধ করতে পারবে না, কারণ হযরত বেলাল জানে ইমাম হোসেনকে আমার নবী কেমন ভালোবাসতেন। কথা কয় না? আমার নবী ইমাম হোসেন নবী হুসাইনকে আদর করতেন। কিতাব সাক্ষী দেয় মাথা থেকে পা পর্যন্ত হুসাইনের এমন অঙ্গ নাই যেই জায়গায় আমার নবীর ঠোঁট মুবারক লাগে নাই। হুসাইনের সমস্ত শরীরের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন। হুসাইনকে আমার নবী পিঠের মধ্যে নিয়ে ঘোড়া চড়াইয়েছেন। হুসাইনকে আমার নবী করে বসাইছেন। হুসাইনকে আমার নবী বুকের উপরে এত ভালোবাসতেন হুসাইনকে। এই জন্য আমার নবী বলেছিলেন, কেউ যদি আমার হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল, কেউ যদি আমার হুসাইনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো। বাজান আমার নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হযরত বেলালের হাতের মধ্যে ধরলেন। বেলাল নানাজি নাই, নানা বিদায় হয়ে গেছেন। নানা থাকতে যে আযানের সুর আমরা শুনতাম, ওই আযান অনেকদিন যাবৎ শুনি না। আজ বড় মনে চায় ওই সুরের আযানটা একটু শুনতাম। বেলাল আপনি একটু আযান দেন। নানাজি থাকা অবস্থায় যে সুরে আযান শুনতাম, ওই সুরটা শুনে একটু অন্তরে শান্তি পেতে চাই। রাদিয়াল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দাঁড়িয়ে গেলেন আযান দেওয়ার জন্য। এবারে প্রস্তুতি গ্রহণ করে যখন আযানের ধ্বনি শুরু করলেন, প্রথমত আযান শুরু করে তিনি যখন আল্লাহু আকবার ধ্বনিতে যখন আওয়াজটা দিলেন, গোটা মদিনার জমিনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। হযরত বেলাল আযান শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথম যখন উচ্চারণ করলেন, মদিনার অলিগলিতে নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী যারা আছে সবাই মিলে অবাক হয়ে গেলেন, হায়রান নবী মনে হয় আবার ফিরে আসছে। হযরত বেলালের কণ্ঠে আযান শোনা যায়। কে কোথায় আছো গো, তাড়াতাড়ি বাইরে হও, মদিনায় হযরত বেলালের আযান শোনা যায়। হযরত বেলালের কণ্ঠে আযানের সুর শোনা যায়। এ মদিনার যুবক যুবতীরা কে কোথায়
কাছে দৌড়ে এসো, মনে হয় নবীজি মনে হয় আবার ফিরে আসছে। এই কথা বলে হইহুল্লোড় পড়ে গেল মদিনার যুবক যুবতীরা, ছেলে মেয়েরা। নবী আসছেন, নবী আসছেন, নবীরে দেখার জন্য দৌড়ে সবাই মদিনায় আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আর ঘুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। সবাই আসলে দেখলেন হযরত বেলাল আযান দিতেছে। আমার নবী নাই, হযরত বেলাল আযান দিতে দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থাকা অবস্থায় যেইভাবে আযান দিতেন, আযানরত অবস্থায় আযানের মধ্যে তিনি বলতেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। প্রথম বাক্যে উচ্চারণ করতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ঠিক কিনা? আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সর্বময় ক্ষমতাবান। আমরা সবাই এই বিশ্বাস করি কি করি না? জোরে বাজান আমার এই ধ্বনি যখন দিলেন, এবারে দ্বিতীয় অন্তরা যখন উচ্চারণ করলেন আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আরো সাক্ষ্য দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এবারে হযরত বেলাল যখন এই আল্লাহর রাসূল বলে যখন আযানের ধ্বনিতে স্বীকৃতি দিতেন, তিনি এটা প্র্যাকটিক্যাল আঙ্গুল দিয়ে তিনি আমার নবী তাকাস্তাই যাবে, মুখে তো সাক্ষী দিতেন, অন্তরত দিতেন, প্র্যাকটিক্যাল আপডেট দেখাইয়া দিতেন ইনি আল্লাহর প্রেরিত রাসূল। আর জোরে আল্লাহর প্রেরিত রাসূল। নবীর সাহাবীরা বললেন আমরা তো নবী, আমরা মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বাড়ি যে কইেন নবী আমাদের মতো বললে ইমান থাকবে? জোরে বলেন থাকবে? এই নবীকে আমাদের মতো বলার স্বভাব ছিল কাফেরদের, কথা কয় না? এই স্বভাব ছিল কাফের মুশরিকদের, ইমানদের। আমরা মুমিন মুসলমান, আমরা কেন বলবো নবী আমাদের মতো? তাহলে কেমন দেখুন, দেখেন নবী আমাদের মতন, আমাদের মতো তোমাদের মতো যদি হয় নবী আমাদের মতন, কিন্তু দেখ করলাম ঠিক কিনা? আল্লাহ এগুলো হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কাউকে মন্দ বলছি, খারাপ বলছি, গালি দিছি, দোয়া করছি আল্লাহ যেন হেদায়েত দান করুক। তা কি করতাম? হাদিয়া ছাড়া দোয়া করে দিছি, কথা কয় না? তো আরো খুশি না অনেক কথা, আমরা বলি গালাগালি করি। দেখছেন হাদিয়া ছাড়া কথা আর কিছু আছে? কারণ ধর্ম এক, ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক। আমাদের মত কেন তো দিন আমরা ভুলে আছি, মানে আপনারা ভুলে আছেন, ওইলে আমরা একটা ভুল শুধরে নেন। যদি ভুল বলে থেকে আমরা নবী সম্পর্কে আইন আমাদের পাশে বসেন, চেয়ারে বসেন, মাহবুব কবিরের পক্ষ থেকে সাল খাওয়ানো বইয়া দুই ভাই কথাবার্তা বইলে আপনার জন্য সাধারণের সঙ্গে একটা সমাধান নিয়ে যান। কারণ সাধারণ মানুষগুলা সমাজের মহল্লার ইমাম সাহেব, আলেম সাহেব, হুজুরদেরকে ধর্মীয় বিষয়ে অন্ধের মতন বিশ্বাস করে, যে কোনো বিষয় জানে না। এই যে দিনারকা কিছু হুজুর আছে নামদারি মুনাফিক মুসলমান, তারা কি করে ওই সরল মনা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যেমনি মন চায় এমনি ফতুয়া জারি করিয়া, যেমনি মন চায় এমনি মাসালা দিয়া মানুষের ইমান আকীদা ধ্বংস করতেছে। সাধারণ মানুষদের হুসুরে যা করছে তাই তো ঠিক, কথা কম ঠিক কিনা? এই জন্য আমি বলবো যারা এই সমস্ত আকীদায় বিশ্বাসী হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতেছে, বাবারে এই সাধারণ মানুষগুলার সরলতার সুযোগ নিয়ে তাদের বিশ্বাসের গলায় ছুরি লাগাইয়েন না। কথা বলেন ঠিক কিনা? এবারে দাঁড়িয়ে আযান দিতে শুরু করলেন। আযান দিতে দিতে আমার নবীর নাম মোবারক যখন উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমিক, নবীর আশিক, ওই আগের মতো নবী থাকতে যেইভাবে নবীর নাম মোবারক মিলে আঙ্গুল দিয়া নবীরে দেখাইতো,
আজকে হযরত বেলাল চুপ করে আঙ্গুল দিয়ে আমার নবীরে দেখাইলেন, দেখাইয়া দেখতেছে আমার নবী বিল্লাল হাফসি দিল দেওয়ানা আজান দিতে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া দুলে পড়ে হযরত বেলাল আজানের মধ্যে আমার নবীর নাম মুবারক উচ্চারণ করার পর যেই মাত্র আঙ্গুল দিয়ে দেখে আমার নবী নাই, হযরত বেলাল সহ্য করতে পারেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে বলো না তুমি বিনে এ জগতে দয়াল আপন। নবীর বিরহে বিচ্ছেদটা বলতে পারবেন সবাই? মহাব্বত নিয়ে চোখ বন্ধ করে নবীজির গম্বুজ মুবারক খেয়াল করে বলবেন। এইভাবে একটা বুদ্ধি শিখাই দিয়ে আজকে মহাব্বত নিয়ে নবীর দুরূদ শরীফ যখন পড়েন বা নবীর শান পড়েন, যখন ওযু করে মহাব্বত করে ঘরে হোক ঘরে শুয়ে গুনগুন গুনগুন করে মহাব্বত নিয়ে একবার পড়েন, দুইবার পড়েন, আর 100 বার পড়েন, যতবারে পড়েন মহাব্বত নিয়ে পড়বেন। মহাব্বত নিয়ে পড়ার অভ্যাসটা করবেন। খোদার কসম একদিন দেখবেন নবী আপনার ওই ভাঙ্গা করে দিদার দিয়ে দিচ্ছে। আরো জোরে মেরে নিয়ে কাফি হে দিদার মুহাম্মদ কা। এই নবীর দিদার যদি একবার নসিব হয়, স্বপ্নেও যদি একবার দেখেন, জাহান ঠিক কিনা? আরো বলবেন ঠিক কিনা? তাই কষ্ট হইতেছে মনে হয়। একটু মহাব্বত নিয়ে বলেন দয়াল নবী তুমি দিনে এই জগতে নবী গো আপন কেহ বলেন আমরা তোমার মুখ দেখিলে শান্তি পাই, রবি গো নাম শুনিলে শান্তি পাই আমরা নবী তুমি বিনে জগতে দয়াল আপন। জীবনে দরকার ছিল ওগো নবী তোমার দয়ায় হয়েছে আলো রে। কথা কোন ঠিক কিনা? ওগো নবী আমরার জীবনে দুঃখের ছিল নবী গো তোমার দয়ায় হয়েছে মরণ ভালো যদি তোমার নাহি পায় নবী গো বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমার নাহি পাই আমরা দয়াল নবী তুমি বিনে এ জগতে দয়াল আমরা। নবী নবী গো ভালোবাসা দিয়া মোরে ওগো নবী ভালোবাসা দিয়া আমরা রে ওগো নবী ভাবিয়া চোখে দূরে গো এখন কোথায় আমরা রে সরে নবী গো কোথায় আমরা রে সরে বলে আমরাও সঙ্গে যাই আমার দয়াল নবী তুমি বিনে এ জগতে দয়াল আপন। কায়ার দেহ
মায়াবাড়ি আমরা মনকে না বুঝাইতে পারি গো। আল্লাহু আকবার।